এই যেখানে যে গাঁজা উদ্ধার হলো, আপনারা কুমিল্লা থেকে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ গাঁজাগুলো নিয়ে আসতেছেন। এখানে কত কেজি গাঁজা হবে? 16 কেজি, তাই না? 16 কেজি। আপনি বলছিলেন যে মহিলা কি হয় আপনার? কি বাবা বলেন তো কি হয়? আমার মেয়ে মেয়ে। আনতে গেছিলাম, ওকে, ঠিক আছে। হ্যাঁ। আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আপনার মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি হয়? এটা আমি জানি না। না, তদন্ত নেন। আপনার বাবা না? না, তা কি হয় তাহলে? আমি চিনি না। চেনেন না? একদিনই আপনি মেয়ে বলছেন, কারণ কি? কেমন মেয়ে আপনার? আপনার মেয়ে? যে আপনার মেয়ে নিজে? এখন কথা হলো শুনুন, যে আমি জন্ম দিয়েছি, এখন যদি ওই অস্বীকার করে তো আমার কিছু করার কিছু নেই। আমাকে বুঝে গেছে যে আমি আবার আমি দেশে যাব, আপনি আসেন, এসে আমাকে লিখেন। আমি এইটুকাই আমি বুঝতে পারছি। আপনার জামাতে কি করেন? জি আপনার জামাতে কি করেন? জামাতে মানে বুঝলাম আপনার জামাই কি করে? এই যে মেয়ের জামাই কি করে? কি করে বলতে পারবো না আমি। কোথায় থাকে? কুমিল্লা থাকে। কি নাম? নাম হলো কি নাম? মেয়ের জামাইয়ের নাম কি? বলতে পারছি না। সুইট। সুইট না? মেয়ের জামাইয়ের নাম সুইট। কি করে সুইট ওখানে? ওখানে ঠিকাদারি কাজ করে, আমি না। ঠিকাদারি কাজ করে না? সুইটের বাবার নাম কি? আপনার বিয়ের নাম কি? আমি বলতে পারবো না। আপনার একজন যদি জানতো তাহলে কি বলতে পারতো না? আপনার জামাইয়ের নাম কি? আহ, আপনার আমার জামাইয়ের নাম হ্যাঁ। আমার বাবু। বাবু। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? সুইটের বাড়ি কোথায়? সুইটের বাড়ি কোথায়? হ্যাঁ, বলো 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 ভাই। মিথ্যা কথা বলে লাভ নাই। না, লাভ নেই, ধরা পড়ে। যেহেতু একটা কাজ করতে গেছি হয়ে গেছে, হ্যাঁ। ওটা আমার ওয়াইফ। কোনটা? ওইটা আমার ওয়াইফকে কিন্তু এগুলা দিই নাই। আপনার নাম কি ভাই? আমার নাম সই। আমি কিন্তু আমার ওয়াইফকে দিই নাই। শুনেন ভাইয়া, আমি কিন্তু আমার ওয়াইফকে দিই নাই। আমার ওয়াইফকে নিয়েছিলাম আমি আমার বাপের বাড়িতে। আপনার শ্বশুর যে? জি, এটা আমার শ্বশুরের সাথে মানে চলাফেরা নাই, মানে আমার শাশুড়ি আলাদা আলাদা, তার জন্য কেউ কাউকে স্বীকার করা। আপনার হাজবেন্ড তো এটা, ঠিক আছে? শুনেন, উনি কি আপনার হাজবেন্ড? দাঁড়ান, উনি কি আপনার সুইট কি আপনার হাজবেন্ড? না, আমার ভাই হয়। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं শোনেন শোনেন স্যার, আমি বলি, মিথ্যা কথা কইছি। শোনেন শোনেন, আমি বলি ভাইয়া, বলে যে মিথ্যা কথা একটা উনি মিথ্যা হচ্ছে কথা আমার বলতে ওয়াইফ। না, তাহলে ওনাকে নিয়েছিলাম আমি শিবগঞ্জে ভাড়া রাখার জন্য। আমি জানি যে কাজে আমি নিয়ে একটা আসি মিথ্যা নাই। কথা বললাম, ৭৭ গুণ গুণ, ভাইয়া। তাহলে মিথ্যা কথা বলবো। তো এখানে মিথ্যা কথা কিছু বলার দরকার নাই। না, না। আমাকে এখন হইলো ধরেন গ্রেপ্তার করে না করলে করে সমস্যা নেই। হ্যাঁ, আমার মিথ্যা কথা বলার দরকার নেই। হ্যাঁ, বলেন। আমি হাত জোর করছি আপনাকে, আমার ছোট ছেলেটাকে নিয়ে মাকে ছেড়ে দেন। উনি তো বলছে যে আপনার সে আপনার স্যার আমি তো wife- বলছি, আমি তো দোষ স্বীকার করেছি। সে আপনার স্যার, আমি ওয়াইফ একটা না, কথা সে বলি, বলতেছে, বলেন। যেটা আমি জন্ম দিয়েছি ওরে, কিন্তু আমার আমি ওকে যেহেতু জন্ম দিয়েছি, মানুষ করেছি, সব করেছি, আমাকে বলেছে যে আমার এই আব্বা আমি চলে যাবো, তুমি আসো আমার নিয়ে যাও। আমি এইটুকুই আসছি, এইটুকুই জানি, কিন্তু ওর কোনো দোষ নেই, ওর কোনো অপরাধ নেই। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছেন?